হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে একটি সহজ কিন্তু কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম এবং কাইনেটিক এনার্জি অফ গ্যাসেস। তো প্রথমেই যদি আমি ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলা যায় ডিগ্রি অফ ফ্রিডম বলতে সহজে বোঝায় যে একটি গ্যাস মলিকিউল মূলত স্বাধীনভাবে কত দিকে চলতে পারে। তো এটা আসলে রৈখিকও হতে পারে অথবা আসলে ঘূর্ণায়মান হতে পারে। যেমন আমি যদি অক্সিজেন মলিকিউলের কথাই বলি, তাহলে এটা এরকম কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে বলা যায়। তো এখানে আসলে এটা রৈখিকভাবেও চলতে পারে এবং রৈখিকভাবে এটা আসলে তিনভাবে চলতে পারে, এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর, এবং দুইভাবে এটা রোটেশন করতে পারে। তো এটা টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হলো 5 এবং এটা রৈখিকভাবে স্বাধীনতার মাত্রা হলো 3 এবং ঘূর্ণায়মানভাবে 2। তো আসলে গ্যাস তো কয়েক ধরনের হয়। একটা হলো মনোঅ্যাটমিক গ্যাস, বা যেগুলোতে শুধুমাত্র একটা পরমাণু মিলেই একটা গ্যাস। যেমন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নিষ্ক্রিয় গ্যাস হয়, যেমন নিয়ন, হিলিয়াম, আর্গন ইত্যাদি। তো এই সকল গ্যাসের ক্ষেত্রে আমাদের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা হলো 3 এবং রোটেশনালের ক্ষেত্রে এটা 0 বা ঘূর্ণায়মানের ক্ষেত্রে এটা 0। তো আমাদের টোটাল স্বাধীনতার মাত্রা হয় 3 যদি আমরা মনোঅ্যাটমিক গ্যাসের কথা বলি। এর পরবর্তীতে আমাদের আরও এক ধরনের গ্যাস আছে, সেগুলো হলো ডাইঅ্যাটমিক গ্যাস, অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তো এ ধরনের গ্যাসের ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশনাল বা রৈখিক স্বাধীনতার মাত্রা 3 এবং রোটেশনাল বা ঘূর্ণায়মান স্বাধীনতার মাত্রা 2। তো টোটাল হয় 5। এবং এবং আমাদের যদি কোনো গ্যাস পলিঅ্যাটমিক এবং রৈখিক হয় বা লিনিয়ার হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড একটি পলিঅ্যাটমিক গ্যাস, কিন্তু এটা আকৃতিতে রৈখিক বা লিনিয়ার। তো এটার ক্ষেত্রেও আসলে রৈখিক বা চলমান ডিগ্রি অফ ফ্রিডম 3 এবং ঘূর্ণায়মান বা রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 2। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 5ই হবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একটি পলিঅ্যাটমিক গ্যাস হলেও এটা যেহেতু আকৃতিতে রৈখিক, এ কারণে এটা ডাইঅ্যাটমিক গ্যাসের সাথে মিলবে, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে। তো এইভাবে বলা যায় যে কোনো গ্যাস সেটা যদি পলিঅ্যাটমিক হয় কিন্তু শেপ যদি লিনিয়ার হয়, সেক্ষেত্রে সেটা ডিগ্রি অফ ফ্রিডম ডাইঅ্যাটমিকের সাথে মিলে, বা রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3 এবং রোটেশনাল 2। এবং শেষমেশ যদি আমরা পলিঅ্যাটমিকের কথা চিন্তা করি, যেমন অ্যামোনিয়া বা এ ধরনের কোনো গ্যাস, সেক্ষেত্রে এদের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হয় 3 এবং রোটেশনাল হয় 3। তো টোটাল হয় 6। এখন বোল্টজম্যানের যে সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী বলা যায়, বা তিনি প্রমাণ করেছেন যে প্রত্যেকটি ডিগ্রি অফ ফ্রিডমের হাফ কেটি পরিমাণে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকে। অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম যতগুলো থাকে বা গতিশক্তি আমাদের মোট যতটুকু থাকে, তো ততটুকুই একেবারে সমান ভাগে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের সাথে ভাগ হয়ে যায়। অর্থাৎ আমাদের যদি একটি গ্যাস মলিকিউল যদি 5 দিকে চলতে পারে, যদি 5 দিকে ঘুরতে পারে বা 5ভাবে চলতে পারে, সেক্ষেত্রে এটার গতিশক্তি যদি টোটাল হয় সেক্ষেত্রে এটা 5 ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ E/5 হবে, এবং এই E/5 হাফ কেটি এর সমান হবে। অর্থাৎ গতিশক্তি সমানভাবে বিভাজিত হয় তাদের ডিগ্রি অফ ফ্রিডমের সাথে, বা ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে গতিশক্তি সমানভাবে বিভাজিত থাকে। তো এখন যদি আমরা পরের অংশে চলে যাই, সেক্ষেত্রে দেখা যাবে আমরা আসলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কীভাবে হিসাব করি সেই হিসাবে যাওয়া যাক। তো আমরা যদি শুধুমাত্র একটি পরমাণু বা একটি মলিকিউলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জি দাঁড়ায় F/2 কেটি। অর্থাৎ যেহেতু প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি, তো টোটাল ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু আমাদের F, তো আমাদের টোটাল গতিশক্তি F/2 কেটি। এখানে F যদি আমরা শুধুমাত্র রোটেশনাল ইউজ করি, তাহলে আমরা কাইনেটিক এনার্জি শুধুমাত্র রোটেশনালই পাবো। আর যদি আমরা F রৈখিক ইউজ করি, তাহলে আমরা কাইনেটিক এনার্জি রৈখিক পাবো। যেমন যদি আমরা মনোঅ্যাটমিক গ্যাসের কথা চিন্তা করি বা ডাইঅ্যাটমিক গ্যাসের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3। তো আমরা যদি এখানে F এর ভ্যালু 3 বসাই, তো আমরা শুধুমাত্র রৈখিক কাইনেটিক এনার্জি পাবো। আর যদি আমরা F এর ভ্যালু 2 বসাই, সেক্ষেত্রে আমরা ঘূর্ণায়মান কাইনেটিক এনার্জি পাবো। এবং যদি আমরা F এর ভ্যালু 5 বসাই, সেক্ষেত্রে আমরা টোটাল কাইনেটিক এনার্জি পাবো। এখন এটা হলো একটি মলিকিউলের জন্য। এখন যদি আমরা 6.023 গুণ 10⁻23টা মলিকিউল ধরে নিই বা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল ধরে নিই, সেক্ষেত্রে আমাদের টোটাল কাইনেটিক এনার্জি হয় F/2 গুণ Na গুণ K গুণ T। অর্থাৎ আমাদের তো একটা মলিকিউলের জন্য F/2 কেটি, তো Na সংখ্যক মলিকিউলের জন্য F/2 Na কেটি।
তো এখানে আমরা জানি কে হলো বোল্টজম্যান ধ্রুবক এবং কে ইকুয়ালস টু R/Na। তো এখান থেকে বলা যায় যে Na গুণ কে ইকুয়ালস টু আর। আর এখানে গ্যাসীয় মোলার ধ্রুবক বা R ইকুয়ালস টু 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এখানে টেম্পারেচার অলওয়েজ কেলভিনে আসবে। তো এখানে টোটাল কাইনেটিক এনার্জি 1 মোলের জন্য দাঁড়ায় F/2RT। এবং যদি আমরা n মোলের জন্য হিসাব করতে চাই তাহলে জাস্ট n গুণ দিতে হবে, অর্থাৎ n মোলের জন্য কাইনেটিক এনার্জি দাঁড়ায় F/2nRT। এবং এবং এভাবেই আসলে আমরা কাইনেটিক এনার্জি বিভিন্নভাবে বের করতে পারি, অর্থাৎ রৈখিক কাইনেটিক এনার্জি, ঘূর্ণায়মান বা টোটালটা বের করতে পারি। তো এটাই হলো বেসিক। আর এইভাবে মনে রাখলে আসলে জিনিসগুলো যে কনফিউজিং যে ব্যাপারগুলো হয় ওগুলা থেকে আসলে এড়ানো সম্ভব হবে এবং খুব সহজভাবেই করা সম্ভব। আরেকটি ব্যাপার সেটা হলো অনেক ক্ষেত্রে যখন আমরা আমাদের ডিগ্রি অফ ফ্রিডম মেনশন করা থাকে না, নট মেনশনড, অথবা কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেনশন করা নাই, সেক্ষেত্রে আমরা অটোমেটিক বাই ডিফল্ট F ইকুয়ালস টু 3 ধরে নিই। তো কেমিস্ট্রিতে সূত্রে হয়তো দেওয়া আছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2nRT। তো এটা দেখে কনফিউশনের কিছু নাই। যদি আমাদের উল্লেখ না থাকে গ্যাসের কথা, সেক্ষেত্রে আমরা 3 ধরে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এ সংক্রান্ত সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং ভিডিওটা ভালো লাগছে। তো আসা যাক।